ও বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। ও বাবাজিরা, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই হাত দিয়ে কখনো মানুষকে আপনি কষ্ট দিতে পারবেন না, এই মুখ দিয়ে কখনো আপনি মানুষকে গালি দিতে পারবেন না। এই হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুগণ, আল্লাহ রাব্বে কারীম সূরাত ইয়াসিনে ডাক দিয়ে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বে কারীম আপনার মুখে লাগাম দেবেন, আপনার মুখে মোহর মারা থাকবে, আপনি মুখ দিয়ে কথা বলতে পারবেন না। ও বাবাজি, যেমনি ভাবে আগেকার মুরব্বী বাবারা তারা যখন গরুকে পাতারে নিয়ে যাইতো, দোলায় নিয়ে যাইতো ঘাস খাওয়ার জন্য, গরুর মুখে একটা লাগাম থাকতো। কথা বলুন ঠিক কিনা? এটাকে আমরা বলি গোমাই। এই গোমায় থাকতো, কারণ এই গরুর মালিক মনে করতো যদি এই গোমাই গরুর মুখে না দেওয়া হয় তাহলে এই গরু অন্যের অপরাধ করতে পারে, এই গরু মানুষের ধান খেত খাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? ও বাবাজিরা, আল্লাহ রাব্বে কারীম কিয়ামতের দিন মানুষের মুখে মোহর মেরে দেবেন, এই মুখ দিয়ে কথা বলতে পারবে না। মানুষ হাত দিয়ে কথা এই হাত মানুষের বিপক্ষে সাক্ষী দেবে, এই পা সাক্ষী দেবে। ও বাবাজিরা, আপনি এই হাত দিয়ে কি অন্যায় করেছেন এই পৃথিবীর মানুষ যদি না জানে, একজন জানে, তেনার নাম কি? যে ব্যক্তি এই তার হাত দিয়ে তার মুখ দিয়ে অপর মুসলমান নিরাপদ থাকে, সে কি? মুসলিম। সে কি? মুসলিম। ভাইরা আমার, বন্ধুগণ, এক আল্লাহর ওলির সাথে কুকুরের দেখা হলো। আল্লাহর ওলি ডাক দেয়া বললেন, কুকুর, তোমার সব ভালো লাগে, কারণ তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, কিন্তু তিনটা কাজ ভালো লাগে না। জোরে বলুন, কয়টা? তিনটা। এক নম্বর, যখন তুমি পেশাব করো সমান জায়গায় পেশাব না করে এক পা আলোক করে উঁচু জায়গায় পেশাব করো। মানুষের ঘরের ওয়ালে, গাছের গোড়ায় মানুষ অল্প না খেয়ার পালা করে ধুইছে, সেই জায়গায় পেশাব করে। কথা বলুন ঠিক কিনা? দুই নম্বর হলো, যখন গ্রামে ভিক্ষুক আসে, ওই ভিক্ষুককে দেখে তুমি ঘেউ ঘেউ করো, যার কারণে একজন সওয়ালকারী, একজন ভিক্ষুকের কষ্ট হয়। কথা বলুন ঠিক কিনা? তিন নম্বর অপরাধ হলো, যখন মানুষ ঘুমে বিভোর, ফজরের আজান হয়ে যায়, তুমি ঘেউ ঘেউ করো। এবং জহর, আসর, মাগরিব, ঈশা যখনই আজান হয় তখনই তুমি ঘেউ ঘেউ করে। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজিরা, এবার কুকুর ডাক দিয়া বললেন, ও আল্লাহর ওয়ালি, এই প্রশ্নগুলোর উত্তর হলো সহজ। এক নম্বর প্রশ্ন হলো, আমি কেন সমান জায়গায় পেশাব করি না? কারণ আল্লাহ রাব্বে কারীম এই জমিনকে আদম সন্তানের জন্য বিছানা বানিয়েছেন। ও বাবাজিরা, এই জমিন হলো পুত পবিত্র, এই জমিনকে আল্লাহ রাব্বে কারীম বিছানা বানিয়েছেন। আমি কুকুর হলাম না পাক, আবার পেশাব হলো না পাক। আমি যদি এই জমিনে সমান জায়গায় পেশাব করি, আর যদি আদম সন্তান পাতারে কাজ করবে, জমিনে কাজ করবে, নামাজের সময় হবে, ওই আদম সন্তান জমিনে তার গামছা বিছাইয়া সালাতে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমি হলাম না পাক, আমার পেশাব হলো না পাক, আমি এই জন্য সমান জায়গায় পেশাব করি না। ভাইরা আমার, বন্ধুগণ, একটা কুকুর বুঝলো, কিন্তু আদম সন্তান বোঝে না। কিছু মানুষ আছে, এরা বলে আমরা মারুফাতি করি, নামাজ লাগবে না। কথা ঠিক কিনা? ও বাবাজিরা,
আল্লাহ রাব্বে কারীম ডাক দিয়া বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবার 2 নম্বর অপরাধের কথা বলতেছে যে যখন গ্রামে ভিক্ষুক আসে তখন আমি ঘেউ ঘেউ করি। এর কারণ হলো ওই ভিক্ষুক মাখলুকের কাছে চায়, তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় না। কথা বলুন ঠিক কিনা? ও বাবাজিরা, আল্লাহ রাব্বে কারীম প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন আল্লাহু ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বে কারীম শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, হে আমার বান্দারা, তোমরা কে অভাবের মধ্যে আসো, অভাব থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বে কারীম সচ্ছলতা দান করব। তোমরা কে রোগের মধ্যে পড়ে আসো, পৃথিবীর কোনো ডাক্তার তোমার রোগ ভালো করতে পারতেছে না, তুমি বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বে কারীম তোমাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেব। ওই কুকুর ডাক দিয়ে বলল, ও আল্লাহর ওয়ালি, ওই ভিক্ষুক তার রবের কাছে না চাইয়া মানুষের কাছে চায়, মাখলুকের কাছে চায়, এটা আমার পছন্দ হয় না। ও বাবাজিরা, নবীর শিক্ষা করো না ভিক্ষা, এই জন্য মেহনত করো সবই, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলুন, কথা ঠিক কিনা? এবার কুকুর ডাক দিয়ে বলল যে 3 নম্বর অপরাধ হলো যখন আজান হয়ে যায় আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ ঘুমে বিভোর হয়ে থাকে, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর ওই কপাল পোড়া মুসলমান তখন ঘুমে বিভোর থাকে, আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। এই জন্য আমি কুকুর ঘেউ ঘেউয়ের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেই যে হে আদম সন্তান, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। ও বাবাজিরা, ও বন্ধুগণ, আল্লাহ রাব্বে কারীম ডাক দিয়া বললেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি থেকে কার কথা বেশি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ কাজ করে আর বলে আমি একজন আল্লাহর বান্দা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, আমাদেরকে মুসলমান হতে হবে। মুসলিম আরবি শব্দ, মুসলিম ও মুসলমান দুটি শব্দ সমানভাবে ব্যবহার হয়ে থাকে। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। জোরে বলুন, মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী ও অনুগত। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আত্মসমর্পণ করে সে কি? মুসলিম। জোরে বলুন, সে কি? যে ব্যক্তি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান এনে তার শরীয়ত পালনে সংঘবদ্ধ সে কি? মুসলিম। যে ব্যক্তি কোরআন সুন্নাহ মেনে চলে সে কি? মুসলিম। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কথা বলুন, কোনো ভেজাল আছে? আল্লাহ রাব্বে কারীম 3 নম্বর সূরাত আলী ইমরানের 19 নম্বর আয়াতের শুরুতেই বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্য রিলিজন উইথ আল্লাহ ইজ ইসলাম। নিশ্চয়ই ইসলামই একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার নিকট
ধর্ম। যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে মেনে নেয় সে হলো মুসলমান। সে কি? এসো কোরআনের পথে ও বন্ধু হেলা করিস না, ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কোরআন সারা জীবন তোমার চলতে পারে না। এসো ইসলামের পথে, এসো কোরআনের পথে ও বন্ধু দেরি করিস না, ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না। কোরআন সারা জীবন তোমার চলতে পারে না। দিনের দাওয়াত নিয়ে দুনিয়ায় নবী এলো, সে আলোয় আলোকিত হতে যে সবাই এলো। দিনেরই দাওয়াত নিয়ে দুনিয়ায় নবী এলো, সে আলোয় আলোকিত হতে যে সবাই এলো। ও বন্ধু বিপদগামী হয়ে তুই জীবন চালাস না, ও বন্ধু বিপদগামী হয়ে তুই জীবন চালাস না। ওই কবরে বন্ধু তুই শান্তি পাবি না, ওই কবরে বন্ধু তুই নাজাত পাবি না। এসো ইসলামের পথে, এসো কোরআনের পথে ও বন্ধু হেলা করিস না, ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না। কোরআন সারা জীবন তোমার চলতে পারে না। যে পথে শান্তি আছে সুখ পাবি আখিরাতে, যে পথে আল্লাহ তাআলা রাজি ও খুশি আছে, যে পথে শান্তি আছে সুখ পাবি আখিরাতে, যে পথে আল্লাহ তাআলা রাজি ও খুশি আছে। ও বন্ধু আল্লাহ তোর পক্ষে তোর কিসের ভাবনা, ও বন্ধু আল্লাহ তোর পক্ষে তোর নেই তো ভাবনা। জান্নাত তোর হবে বন্ধু আসল ঠিকানা। আমার সাথে পড়ুন, এসো ইসলামের পথে, এসো কোরআনের পথে ও বন্ধু হেলা করিস না, ইসলাম ছাড়া জীবন তোমার চলতে পারে না। কোরআন ছাড়া জীবন তোমার চলতে পারে না। আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী উপরে, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 2-4-5 মিনিট আলোচনা করব। আসলে বলুন আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের পরিচয় কি? আমার আলোচনার বিষয় হলো মুসলমান কাকে বলে।